এবারে বন্যার খবর জানতে যাচ্ছি চাঁদপুরে স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলামের কাছে। শরীফুল, বন্যার পানি তো কমতে শুরু করেছে, তো এখন কি রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বন্যার্তরা? নাজনীন, আজ আমি আছি হাজীগঞ্জ উপজেলার বেলচো ইউনিয়নের একটি গ্রামে। যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখনো আসলে হাঁটু পরিমাণ পানি রয়েছে। এই বিশেষ করে হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। সেই ইউনিয়নে এখনো বেশি স্থানে হাঁটু পরিমাণ পানি রয়েছে। আর যে উঁচু স্থান হাজীগঞ্জ, শাহরাস্তি, চাঁদপুর সদর হাইমচর, যে নিচু স্থান রয়েছে সেখানে এখনো জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে উঁচু স্থানে যে মানুষ রয়েছেন তারা আসলে ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। আর নিচু এলাকার মানুষ এখন আসলে অপেক্ষা করছেন কখন আসলে পানি কমবে, কখন তাদের সেই নিরাপদ স্থান, তাদের নিজের বাড়ি ঘরে ফিরে যাবেন। চাঁদপুরে এখন পর্যন্ত প্রায় ১৬০০-র বেশি আসলে টিউবওয়েল, পানি যে টিউবওয়েল রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আসলে মানুষ নিরাপদ যে পানি সেটা এখনো খেতে পারছে না। তবে জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে ধীরে ধীরে আসলে খাবার উপযোগী আসলে টিউবওয়েল গুলো করা হবে। এখনো আসলে মানুষের দিন দিন আসলে কিন্তু দুর্ভোগ বাড়ছে। পানি যত কমছে মানুষের দুর্ভোগ কমছে। বিশেষ করে ফসলি মাঠ এখনো আসলে পানির নিচে রয়েছে। মানুষের মৎস্য খামার সেটা আসলে এখন জাল টাল দিয়ে কোনো রকম ভাবে রাখা হয়েছে। আরেকটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান যে সকল এলাকাগুলোতে রয়েছে সেটা এখনো স্বাভাবিক হয়নি। মানুষ আসলে এখন পুনর্বাসন চাচ্ছেন, সরকারি সহায়তা চাচ্ছেন। তো আসলে আমরা বলতে পারি যে আসলে পানি এখনো রয়েই গেছে। তো আসলে পানি কমলে আসলে কমবে আসলে মানুষের সেই কমার সাথে সাথে মানুষের স্বাভাবিক হবে আসলে। এই ছিল সর্বশেষ। জানছিলাম খাবার পানির সংকটের খবর। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ধীর গতিতে কমছে বন্যার পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্রমান্বয়ে দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিত এলাকায়। বিশেষ করে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে ১৬০০-র বেশি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি বাড়তে পারে আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা। এসব টিউবওয়েল ব্যবহার উপযোগী করতে শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এদিকে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচরে জলাবদ্ধতা কমে স্বাভাবিক হচ্ছে। যদিও শাহরাস্তি উপজেলার কিছু দুর্গম এলাকায় এখনও হাঁটু সমান পানি রয়েছে। তবে উঁচু এলাকার পরিস্থিতি উন্নতি হয়, মানুষ এখন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। বন্যার খবর জানতে এবার যাব কুমিল্লায় স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। মাহফুজ, বন্যার পানি তো কমতে শুরু করেছে, তো এখন সার্বিক পরিস্থিতি কি কি সমস্যায় ভুগছেন বন্যার্তরা আমাদেরকে জানাবেন। আর নাজনীন, বন্যার পানি আসলে একেবারে নেমে গিয়েছে। বিশেষ করে গোমতী নদীর পানিও তা তলানিতে ঠেকেছে এবং লোকালয় থেকেও পানি নেমে গিয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারাও বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে তারা বাড়ি ফিরে এসে তাদের যে আসবাবপত্র রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য এখন ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি তাদের যে দৈনন্দিন প্রয়োজনীয় খাবার পানি সেটা নিয়ে কিছুটা সমস্যায় ভুগছেন, কারণ দীর্ঘদিন পানি বন্দী থাকার কারণে টিউবওয়েল এবং যে মোটরগুলো রয়েছে সেইগুলো অনেকটাই অকেজো হয়ে গিয়েছে, যার কারণে তারা এখন সুপেয় পানির একটু অভাব বোধ করছেন। আমরা খবর নিয়ে জানলাম যে এই সুপেয় পানির অভাবের কারণে অনেকেই বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে তারা পান করার কারণে কেউ কেউ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন অনেকেই ভিড় করছেন পানিবাহিত রোগ নিয়ে। পাশাপাশি কলেরা, ডায়রিয়া এই সমস্ত রোগীদের চিকিৎসা সেবাও চলছে। উপজেলা নির্বাহী অফিসাররা জানিয়েছেন যে সুপেয় পানির কোনো অভাব তাদের কাছে নেই। তারা ফায়ার স্টেশনগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছেন এবং সেখান থেকে যাদেরই প্রয়োজন তারা নিয়ে আসতে পারবে। এছাড়া কুমিল্লার এই বিভিন্ন জায়গা থেকে পানি নামার পরে কিন্তু কৃষকরা মূলত ঘুরে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত যে হিসাব, তাতে মৎস্য, পোল্ট্রি এবং কৃষি সহ প্রায় ৩,৫০০ টাকার মতো ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগুলো কাটিয়ে ওঠার জন্য এখন কাজ করছে সংশ্লিষ্ট দপ্তররা। নাজদিন, এ ছিল কুমিল্লা থেকে বন্যা পরবর্তীতে সর্বশেষ খবর।